পর্ব শুরু করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, পদমূত্র বুদ্ধের সময়কালে পদমূত্র বুদ্ধ যখন হংসবতী নগরীতে তিনি উপনীত হয়েছিলেন, তখন সেখানে বহু মানুষের সমাগম হয়। সেখানে 4টি পরিষদের সমাগম হয়। এই বিষয়গুলো আজ থেকে বহু কল্প পূর্বে, গৌতম বুদ্ধের শাসনেরও আরও আগে, আমরা অষ্টবিংশতি বন্দনায় পদমূত্র বুদ্ধের নাম শুনেছি। সেই পদমূত্র বুদ্ধের সময়ে 4টি পরিষদে সমাবেত হয়। 4টি পরিষদ কি? একটা হচ্ছে ভিক্ষু পরিষদ, আরেকটা হচ্ছে ভিক্ষুণী পরিষদ, আরেকটা হচ্ছে উপাসক পরিষদ, আরেকটা হচ্ছে উপাসিকা পরিষদ। এই 4টাকে বলা হয় 4ই পরিষদ। ধর্ম দেশনায় শুধু আসলে গল্প শোনা নয়, কাহিনী শোনা নয়। ধর্ম দেশনা থেকে অনেকগুলো বিষয় আমরা শিখতে পারি। সেখানে অনেক তথ্যগত বিষয় জানতে পারি। যেমন বুদ্ধ বিভিন্ন জায়গায় 4ই পরিষদ এরকম বলেছে। এখন 4ই পরিষদ কি যদি আমরা না জানি, তখন এই 4ই পরিষদের মধ্যে আমার জ্ঞানটা কি হলো? সীমাবদ্ধ হলো। সুতরাং সেটা আমাকে জানতে হবে। তো সেজন্য 4ই পরিষদ যখন সমাবেত হলো, তখন বুদ্ধ সেখান থেকে এক উপাসিকাকে ডেকে তিনি বললেন, হে উপাসক, হে উপাসিকা, হে ভিক্ষু, হে ভিক্ষুণীগণ, এই পরিষদের মধ্যে আমার এই মাসিমা হচ্ছে তিনি সঙ্গমাতা। আমি আজকে এই পরিষদে ঘোষণা করছি তিনি হচ্ছেন এই 4ই পরিষদের সঙ্গমাতা। এইভাবে যখন তাকে ঘোষণা দিলেন, তখন 4ই পরিষদের সকলে সাধুধ্বনিতে সর্বদিকে যেন বিভূষিত হলো। মনে হচ্ছে যেন দেব ব্রহ্মা সকলেই সাধুধ্বনি দিচ্ছে। একটি প্রশ্ন থাকতে পারে যে মাসিমাকে কেন সঙ্গমাতা বলল? তাহলে কি প্রত্যেক বুদ্ধের মাতাগণ তারা মাসিমা দ্বারা লালিত পালিত হয়? স্বাভাবিক প্রশ্নটা আসতে পারে। তো এখানে একটি বিষয়, সেটি হচ্ছে জগতে প্রতিটি বুদ্ধগণ যখনই জন্মগ্রহণ করেন, প্রত্যেকটি পিতামাতা, প্রত্যেকটি মাতা এই বুদ্ধিসম্ভার বা বুদ্ধিসত্ত্ব গর্ভধারণের পর যখন তিনি ভূমিষ্ঠ হয় অন্তিম জন্মে, তখন মাতাগণ 7 দিবসে তারা দেহত্যাগ করেন বা মহাপ্রয়াণ করেন অথবা মৃত্যুবরণ করেন। বানতে তার কারণ কি? কারণ যাতে সেই গর্ভের মধ্যে অন্য কোনো সন্তানের আর আবির্ভাব না হয়। এই কারণে প্রতিটি বুদ্ধগণের জীবনে যে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন, তখন 5টি জিনিস অবলোকন করেন। তার মধ্যে পিতামাতা এবং মাতৃদেবীর আয়ুষ্কাল কত, তিনি সে আয়ুষ্কাল চিন্তা করে সেভাবে মাতৃগর্ভে বুদ্ধিসত্ত্বগণ অন্তিম বুদ্ধিসত্ত্ব জীবনে তারা প্রতিসন্ধি গ্রহণ করেন। যার কারণে প্রত্যেকটি বুদ্ধগণের জীবনে আসলে মাতৃদেবী জীবিত থাকেন না, 7 দিবসে তিনি মৃত্যুবরণ করেন। যার কারণে পদমূত্র বুদ্ধের সময়েও এই মাসিমাকে, বুদ্ধের মাসিকে তিনি বললেন তিনি হচ্ছেন সঙ্গের মাতা। তখন এক অত্যন্ত ধন সমৃদ্ধশালী এক মহিলা তিনি বলছে যে বুদ্ধের মাসি হয়ে এত সুনাম সুযশ সুজ্ঞাতি 4ই পরিষদের মধ্যে তিনি সঙ্গমাতা হলেন, আমি এরকম সঙ্গমাতা হতে চাই।
তখন তিনি পদুমূত্র বুদ্ধের কাছে গিয়ে তিনি বন্দনাদি কর্ম সম্পাদন করে প্রার্থনা করলেন, ভান্তে, আজকে যিনি সঙ্গমাতা হয়েছেন, আমি এরকম সঙ্গমাতা হতে চাই। তখন পদুমূত্র বুদ্ধ বললেন, জগতে মানুষ কেউ প্রার্থনা করলে শুধু সঙ্গমাতা হওয়া যায় না, প্রার্থনার মধ্যে সঙ্গমাতার সীমাবদ্ধতা নেই, তাকে সেরূপভাবে করণীয় কর্তব্যগুলো সম্পাদন করতে হবে। আবার কেউ যদি শুধু করণীয় কর্তব্য সম্পাদন করে কিন্তু প্রার্থনা না করে, তাহলে তার দ্বারাইও সঙ্গমাতা হওয়া যায় না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে না, আমি পঞ্চশীল অটো পালন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পঞ্চশীলের আনিশংস আপনি যথার্থভাবে লাভ করতে পারবেন না, কারণ চেতনা থাকতে হবে। যেমন সাধারণত গরু কোনো প্রাণী হত্যা করে না, ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করে, তাহলে কি গরু প্রাণী হত্যা থেকে বিরত থাকাটা পালন করতেছে? করলেও কিন্তু তার মধ্যে চেতনা নাই, সেজন্য চেতনা থাকতে হবে। তো আমরা যে কোনো পুণ্যকর্ম করে এই জন্য প্রার্থনা করি। এই যে একটু আগে আপনারা 1 ঘন্টার কাছাকাছি ধ্যান করেছেন, তো ধ্যানে প্রার্থনা করেছেন যে এই পুণ্য প্রভাবে আমার জন্য নির্বাণ লাভ। কেন? আমি যে কাজটা করেছি সেটা আমাকে সম্পাদন করে প্রার্থনা করতে হবে। আপনি শুধু করে গেলে হবে না, আবার আপনি প্রার্থনা করলেন কিন্তু কাজ করেন না, তাহলে সেটাও হবে না। তখন তিনি পদুমূত্র বুদ্ধ সহ ভিক্ষু প্রমুখকে তিনি ফাং করলেন। প্রায় সপ্তাহ দিবস পর্যন্ত তিনি বহুবিধ দানাদি কুশলকর্ম সম্পাদন করলেন। সম্পাদন করার পর ওই ধনাঢ্য মহিলা পদমূত্র বুদ্ধের কাছে করজোড়ে প্রার্থনা করলেন, আমি যে পুণ্যকর্ম সম্পাদন করেছি এই পুণ্য প্রভাবে যেন আমি অনাগতে বুদ্ধের সময়কালে তার মাসিমা হয়ে আমি জন্মগ্রহণ করতে পারি। তখন ভগবান তথাগত পদুমূত্র বুদ্ধ তিনি সর্বজ্ঞতা জ্ঞানে অবলোকন করে দেখলেন, এই মহিলা, এই ধনাঢ্য মহিলা, তিনি ভবিষ্যতে গৌতম বুদ্ধের সময়কালে গৌতম বুদ্ধের মাসিমা রূপে তিনি আবির্ভূত হবেন। তখন তিনি বললেন যে তোমার প্রার্থনা যথার্থ হবে, অনাগতে তুমি পারামি সম্ভার পূরণ করে গৌতম বুদ্ধের মাসিমা হয়ে তুমি আবির্ভূত হবে।